হাত তুলে দোয়া করবেন, সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব করেছেন। দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা। আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ খুব লজ্জা। আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায়, ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? ইন্নালিল্লাহি 99 ইসমা, আল্লাহ রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম। এই নামগুলো যে মুখস্থ করবে, নামের হক যেই ব্যক্তি আদায় করবে, তারে জান্নাতের মালিক বানায় দিবে কে? দোয়া যখন করবেন আল্লাহর আসমাউল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান। কি নাম? মানে দয়ালু। রহমান মানে কি? দয়াময়। রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। দয়াময় মেহেরবান, তিনি রহমান। এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন ইয়া রহমান। সবাই পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে? এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, কবুল হবে? কবুল করবে কে? চোখের পানি ফেলবার চেষ্টা করবেন। নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, যত ছোট করা যায় নিজেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার দাসী। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতেন। গুনার কথাগুলো স্মরণ করবেন, আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই। ঠিক কিনা? এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে, এই দোয়া কবুল করে নেবে কে? এরপরে সম্মিলিত যদি দোয়া হয়, যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ। যদি কেউ দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, তখন সবাই কি বলবেন? আমিন। এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন, আপনার দোয়া কবুল করবে কে? যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে? তারপরেও বিশেষ কিছু সময় আছে, বিশেষ কিছু মুহূর্ত আছে, ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে? এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত। কিসের মুহূর্ত? তাহাজ্জুদ পড়েন তো আপনারা? হ্যাঁ, এখন আওয়াজ নাই গলায়। পড়ি? ফজরের নামাজই পড়তে পারি না হুজুর, তাহাজ্জুদ কেমনে পড়বো? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এটা এমন নামাজ, এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে? ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, ডাকতে থাকে কার কি লাগবে চাও। টাকা লাগবে টাকা দেব, সম্পদ চাও সম্পদ দেব, সম্মান চাও সম্মান দেব, বউ লাগলে বউ দেব। আছে না নাই? লাগবে না? এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে। বিয়ে করো নাই কারা কারা দেখি? খাইছে। সবার তো বউ লাগবে দেখা যায়। আল্লাহর কাছে চাইবা, দিবে কে? দেয়ার মালিক কে? মনের বাসনা পূরণ করে কে? ওই আল্লাহর কাছে যেন আমরা চাই। বিয়ের কথা শুনলে সব সজাগ, আর ঘুমে ধরে না। এখন সজাগ জাতি, চাইতে হয়। যুবক ভাইরা চাইতে হবে।
আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়। তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি, আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও, রূপবতী, গুণবতী, নেককার, যার সাথে দুনিয়াতেও থাকবো, জান্নাতেও থাকবো। ঠিক কিনা? এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায়? আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক, আমি চাই কি চাই না? মুমিনদের দুনিয়াতেও একসাথে, জান্নাতেও একসাথে। ঠিক কিনা? তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না। ইফতারির আগে যে দোয়া, ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হ্যাঁ, এগুলো খান আপনারা? রুয়াবজা শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শোনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা, ঘটনা কি? এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে। কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়। আমার দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে। আল্লাহ কিন্তু জানে, তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো। ফেরেশতারা বলে, না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো। জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ আবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে, ঝোপ বোঝে খুব মারতে হবে। ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে। সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। সময় মতো 1 ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে 10 ফোঁটা দিলে ওই লাভ হবে না। সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন। বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হইছে, সুন্নাত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বের হয় না। এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে, পাশের লোকের সাথে কথা বলে। কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। আযান ইকামতের মাঝখানে সময় পেলে কি করবেন? লিস্ট করবেন কি কি লাগবে। আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ, সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই, ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই, মেয়ে লাগবে। এইগুলো লিখবেন। পারবেন? কথা কয় না। পারবেন?